ভাগবতের মাধ্যমে আমরা জানতে পারি একবার ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছেন, হে নারদ, আমি কলিকালে নবদ্বীপ মায়াপুরে ভক্তের উদ্ধারণ করে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ করার জন্য, আমি জগৎ উদ্ধার করার জন্য আমি যাব। আমি সচী মাতা গর্ভে জন্মগ্রহণ করে সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করব। তখন নারদ মুনি বলছেন, প্রভু আপনি তো সবসময় আমাকে দয়া করেন, কৃপা করেন, তো এইবার কি আমার কৃপা হবে না? আমি কি আপনার ওই কলিযুগের লীলা দেখতে পাবো না? প্রভু আমায় দয়া করুন। তো ভগবান তো সবসময় ভক্তের জন্য চিন্তা করেন, ওই জন্য ওনার এক নাম হচ্ছে ভক্ত বৎসল। বলছি ঠিক আছে নারদ, তুমি যাবে আমার সঙ্গে। তুমি ব্যাস ঠাকুর রূপে ওই শিবাস, তুমি ব্যাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করবে এবং লীলা করবে, এবং তোমার গৃহের অঙ্গনে আমি ম্যাক্সিমাম সময় ভজনা করব। তো নারদ মুনি হচ্ছে ব্যাস, শ্রী ব্যাসাদি। তাহলে একজন মহাপুরুষ যদি মহাপ্রভু হতো বা শুদ্ধ ভক্ত হতো, তাহলে মহাপ্রভু যদি শুদ্ধ ভক্ত হতো, ভগবান যদি না হতো, তাহলে এই নারদ মুনি থেকে আরম্ভ করে দেবাদিদেব মহাদেব থেকে আরম্ভ করে ভগবানের একটি স্বরূপ বিষ্ণুকে আরম্ভ করে রাধারানী থেকে আরম্ভ করে সকলেই কিন্তু এসেছেন ওনার সঙ্গে লীলা করে। মহাপুরুষের সঙ্গে এইসব ভগবানের বিভিন্ন মহান মহান রূপে যিনি লীলা করেছেন, সেই সব রূপে যারা মহান ব্যক্তি তারা কখনো মহাপুরুষের সঙ্গে এইভাবে লীলা করে না। যেমন অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ভগবান বিষ্ণু এবং ভগবান বিষ্ণু এবং মহাদেবের অবতার। ব্যাসাদির তো কথা বললাম, ব্যাসদেব উনি হচ্ছেন নারদ মুনির অবতার। গদাধর হচ্ছে শ্রীমতী রাধারানীর অবতার। আর গৌরচাঁদ তো স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। আর নিত্যানন্দ প্রভু বলরাম। তো প্রতিটি শাস্ত্রে প্রমাণ হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান। আমাদের কলিযুগে সেই প্রমাণটা ভালোভাবে দিয়েছেন গৌরীয় মহাজন সনাতন গোস্বামী এবং নরোত্তম দাস। সর্বপ্রথম নরোত্তম দাস ওনার পদে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ। কি বললেন? ব্রজেন্দ্র নন্দন যে সচিসূত হলো সে বলরাম হলো নিতাই। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর মাধায়। তাহলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছে সচিসূত, সচিনন্দন, আর বলরাম হচ্ছে নিতাই, তার সাক্ষী জগায় আর মাধায়। জগায় মাধায়কে উদ্ধার করলেন গৌর এবং নিতাই। তাহলে মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। উনি কোনো অবতার নন, উনি অবতারের অবতারী, উনি সাক্ষাৎ পরম পুরুষোত্তম ভগবান। তাহলে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো উনি এখানে এসেছিলেন আমাদের জগৎকে উদ্ধার করার জন্য, বিশেষ করে কলিযুগে অর্ধপতিত জীবদের উদ্ধার করার জন্য। তাই মহাপ্রভুর এই যে দয়া, এই যে কৃপা, এর তুলনা হয় না। শ্রীকৃষ্ণ ভগবান অনেক কিছু স্বার্থ দিয়েছিলেন, তবেই কিন্তু জীবকে কৃপা করেছিলেন। তার মধ্যে খুব একটা কঠিন স্বার্থ, সর্বধর্ম পরিত্যাজ্য মাং তং শরণং ব্রজ। প্রথমেই উনি বললেন সব ধর্ম পরিত্যাগ করতে, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার চরণে যদি কেউ সমর্পণ করে তবে আমি তাকে উদ্ধার করব। কত বড় শর্ত! শ্রীকৃষ্ণ
শ্রীকৃষ্ণের এই যে গীতার জ্ঞান মানুষ কিন্তু নেয়নি, বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হয়নি? এই সব ধর্ম যদি পরিত্যাগ করে দেবো, বিভিন্ন দেবদেবীর উপাসনা রয়েছে, পূর্বপুরুষরা করে গেছে, মানুষ ভয় করলো আমাদের পাপ হবে, অপরাধ হবে, বিভিন্ন কর্তব্য ডিউটি ছেড়ে দেবো, অপরাধ হবে, পাপ হবে। অর্জুনও পর্যন্ত ভগবানের এই আদেশকে মানতে পারেনি। হ্যাঁ, অর্জুন জেনেছে বিশ্বরূপ যখন দেখালো ভগবান, এই শ্লোক অন্তিম শ্লোকটা যখন বললো তখনও সবকিছুই মেনেছে, কিন্তু বধ করতে তখন ধরে তার আত্মীয়কে বধ করতে কিন্তু রাজি হয়নি। যখন শ্রীকৃষ্ণ বলল যে অর্জুন, আমি তোমাকে ডিক্লেয়ার করতে বলছি, এ আমার চরণে সমর্পণ করবে, আমি তাকে তাদের সকলকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। এই পাপ পুণ্য সব তো আমার হাতে, আমি সবকিছু হিসাব নিই, আমি সবাইকে দণ্ডদান করি, তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি জগৎকে শুধু তুমি নও, জগতে সকলকে ঘোষণা করে দাও যে সমস্ত পাপ থেকে আমি তাদের উদ্ধার করব। এই কথাটি বলার পরে অর্জুন সঙ্গে সঙ্গে ধনুক ছিল, বলুন তাকে মারতে হবে। তার আগে কিন্তু অর্জুন বহু জ্ঞান ভগবান দিয়েছিল। তাই এই যে শর্তটি ভগবানের আমরা কিন্তু মানতে পারিনি। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কোনো শর্ত দেয়নি, পাপি তাপি সকলকে আলিঙ্গন করছেন আর তাদের ভক্ত করে কৃষ্ণ প্রেম দান করছেন। জগায় বাধায়ের মতন পাপি কেউ ছিল না, হেন কোনো পাপ নেই যে ওনারা করেননি। চিত্রগুপ্ত যখন লিখছেন, চিত্রগুপ্ত পর্যন্ত লিখতে পারছেন না, মানে খাতা শেষ হয়ে গেছে ডায়রি। হেন দিন নাই যে মদ্যপান করেন না, হেন দিন নাই যে অবৈধ ইষ্টসঙ্গ করে না, হেন দিন নাই যে লুণ্ঠন করে না। সেই জগায় মাথায়কে উদ্ধার করলেন আমাদের গৌরচাঁদ। তাহলে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর দয়া, এই দয়ার কোনো তুলনা হয় না। ওই জন্য ওনাকে মহাবদান্য পুরুষ বলছে। শ্রীকৃষ্ণের থেকেও ওনার দয়া হচ্ছে শ্রেষ্ঠ। তো সেই গৌরচাঁদের আবির্ভাব দিচ্ছে আজ 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি এই ফাল্গুনী পূর্ণিমাতে উনি আবির্ভূত হয়েছিলেন। আর যেদিন আবির্ভাব করেছিলেন সেদিন চন্দ্র পূর্ণিমা, চন্দ্রগ্রহণ ছিল। তো কথিত আছে শাস্ত্র অনুযায়ী মহাপ্রভু 541 বছর এই বছর পূর্ণ হলো। তো 541 বছর পর এই একটা দিন আর এইবারে পড়েছে যে চন্দ্রগ্রহণ হয়েছে। দেখুন, দোল পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ আপনারা দেখতে পাবেন না। তাহলে আজ এই যে বছরের যে দোল পূর্ণিমা, এই জন্য বিশেষ করে স্পেশাল, যেদিন ভগবান আবির্ভাব হয়েছিলেন সেই দিনে চন্দ্রগ্রহণ ছিল, আর আজকের দিনে কিন্তু চন্দ্রগ্রহণ। আর চন্দ্রগ্রহণকে মানুষের এত ভয়, এত ভয়। আর এবার চন্দ্রগ্রহণ মানে রাহু এবং কেতু চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়। তাহলে আমার প্রশ্ন, এই ক্ষেত্রে আমি ইস্কনকেও বলবো, আমি ইস্কনের সঙ্গে যুক্ত। এখন প্রভুপাদ আমার গুরুদেব, আমি জগৎকে সকলকে ঘোষণা করেছি, অন্তর থেকে তাকে মেনেছি, তার ভাগ্য, তার গীতা, তার চরিত্র পড়ে আজকে আমি আপনাদেরকে তার কথা তুলে ধরছি। গুরু মানে কানে কানে অন্তর ফুকে দিলে গুরু হয় না। অন্তর থেকে যদি আমি কাউকে মানি যে উনি আমার গুরু এবং তার আদেশকে পালন করিস, তবেই হবে গুরুচরণে আশীর্বাদ, তবে হবে সে গুরু। কানে মন তো প্রভুপাদ কাউরি হতেনি, তাকে শিক্ষা দিয়েছেন। বলে এই শিক্ষাটা হচ্ছে বড় কথা। ভক্তি বিনোদ ঠাকুরের দীক্ষা গুরু ছিল বিপিন বিহারী গোস্বামী। প্রথমে উনি দীক্ষা নিয়েছেন, তারপরে উনি স্যাটিসফ্যাকশন আসেননি, ত্যাগ করলেন, দীক্ষা নিলেন জগন্নাথ দাস বাবাজির কাছে। অনেকেই বলে যে তোমাদের পরম্পরাটাই তো ভুল, তোমাদের দীক্ষা গুরুর আলোক্য কোথায়? তো ভক্তি বিনোদ ঠাকুরের উত্তর দিয়ে গেছেন যে আমাকে শিক্ষায় শিক্ষিত করে ভগবানকে জানালো, আমাকে সমস্ত কিছু জ্ঞান দান করলো, যার জন্য আমি ভগবানকে লাভ করলাম, সেই জগন্নাথ বাবাজির কাছে আমি বিক্রি হয়ে গেছি, উনি আমার গুরু, ওই জন্য আমি তাকেই মেনেছি। তাহলে শিক্ষা গুরুর দাম অনেক বেশি। এই যে কলিযুগে যে ফ্যাশনটা হয়েছে কানে কানে মন্ত্র ফোঁকা, এটা বড় কিছু ব্যাপার নয়। এই যে ইস্কন দেখবেন শিক্ষা, প্রথমে
প্রথমে শিক্ষা দিবে, তারপরে পরীক্ষা, তারপরে দীক্ষা। দীক্ষা এমনি এমনি হয়ে যাবে, গেল সেপারে সে বড় লোকে পরের প্রতি সঙ্গে সঙ্গে আজকে দীক্ষা হয়ে যাবে, ওইভাবে দীক্ষা হয় না। তাই এই গৌরাঙ্গ, এই যে চন্দ্রগ্রহণ নিয়ে কত রকমের ইয়ে। আরে বাবা, রাহু কেতু কি ভগবানকে গ্রাস করতে পারবে? আমার প্রশ্ন। আমি তো দেখলাম বৃন্দাবনে ম্যাক্সিমাম মন্দির দরজা লাগিয়ে দিছে, এমনকি বলছে ছুটিকাল গহনা